হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রীমা ওয়ার্স ব্লগসে নিয়ে চলে এলাম নিউ ভিডিও। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো এখন 11টা 10-15 হয়ে গেছে, আমি রান্নাঘরে চলে এসেছি। তো আজকে রান্না করছি লাল শাক, রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে করছি লাল শাক। আর কালকে কিনেছিলাম কচু, মানকচু, ওই মানকচু দিয়ে করব মাছের ঝোল। জানি না গলা কুটকুট করবে কিনা, কাকুটা তো বলেছে করবে না, কারণ আমার সামনে খেয়েও দেখিয়েছিল। আর আমি এখন কেটেছি, হাতও চুলকায়নি। এই যে লবণ দিয়ে জাস্ট একটু হালকা সেদ্ধ করে ফেলে দেবো, তারপরে কষিয়ে রান্না করব মাছ দিয়ে। তো চলো দেখতে থাকো সারাদিন কি করি আর না করি। আশা করি তোমাদের সবার ভালো লাগবে। দেখো এদিকে মাছ ভাজা বসিয়ে দিয়েছি, ভাত হয়ে গেছে। আর এই যে লাল শাকটাও হচ্ছে। গ্যাসটা কি হলো জানি না, একটুখানি গ্যাস কমে গেছে লাগছে না, দেখি। তো আমি কচুটা বসিয়ে দিয়েছি, ফোড়ন দিয়ে একটু আদা রসুনের পেস্ট দিয়েছি, তো পেঁয়াজ দেবো না, ঠিক আছে। এই যে মশলাটা কষানো হয়ে গেছে, এবার কচু সিদ্ধ করা কচুগুলো ওর মধ্যে দিয়ে দেবো। একটু ঝাল ঝাল করতে হবে বেশ। এদিকে গরম জল করছি, গরম জল দেবো কিন্তু। আর শাক ভাজাটা দেখো হয়ে গেছে। এবার ঘরটার পরিষ্কার করে চান করে পুজো দিয়ে কাজে বেরোতে হবে। ওই যে কাজ বাজ সেরে সোজা কাজে চলে এসেছি। দাদা এখনো পেঁয়াজ কাটছে, মোমো বানাবো। বাড়ি গিয়ে জানি না কখন যাব, বললাম তো 5টার মধ্যে যাব। মেকআপের কাজ আছে, একটু করব। একজন শাড়ি ড্রেপিং করবে, দু জায়গায় কাজ আছে, করে টোরে তারপরে যাব। জানি না কটা বাজবে। তো চলো, এসছি সিলভার ওকে। এত তাড়াহুড়ো করেছি, লেটে ঘুম থেকে উঠি না, খুব সমস্যা হয়ে যায়। রাত্রে ঘুম আসে না, আর লেটে ঘুমায়। তো চলো, এই গাড়িতে বাচ্চাগুলো যা বদমাইশি করছে, মাথা বার করে দিয়ে হরে কৃষ্ণ হরে রাম গান করছে। বলো, কিছু প্রবলেম হলে ড্রাইভারদের দোষ। মাথা মুন্ডু এক হাত বার করে দিচ্ছে। সব বাচ্চা দুষ্টু। আমার ছেলে তো ছোটবেলায়, সে আর বলে লাভ নেই। দিদি বাড়িতে নেই, এই বাড়িতেও আসতাম। দিদি তো নেই, এখন বাইরে থাকে। চলো, এখন পুরো মাঠ ফাঁকা, সব বাচ্চারা স্কুলে। এই সময় তো সব স্কুল না। গাছের ফুল কত সুন্দর ফুটে আছে। তো হ্যালো বন্ধুরা, চাটা খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম। দাদা হঠাৎ ফোন করে বলে যে মোমো সব সেল হয়ে গেছে, মোমো দরকার। তাই আমি বলছি এখন রাত 9টা বাজে, কী করে বলো বানাবো? আমি বানাচ্ছি, তুমি আসো নিয়ে যাও। তো কিছুক্ষণ পরে আবার ফোন করে বলছে না ছেড়ে দাও। তা মানে এখন শীতের টাইম তো মোমোটা সেল হয়ে যায়। নিয়ে গেছিলো 100-র বেশি মোমো নিয়ে গেছিলো, কিন্তু সেল হয়ে গেছে তাড়াতাড়ি করে। তো এখন এই বাকিটা এগুলো আছে, এগুলো ফ্রিজে ঢুকিয়ে রেখেছিলাম, এখন এই বানাবো। এগুলো সব কাঁচা মশলা, আর এই যে আটা মাখানো আছে। তো আমি বানাতে থাকি, দাদা আসছে, তারপরে স্টিম দেবে দাদা।
অ্যাকচুয়ালি কি বানানো হয়ে যেত, কারণ কিন্তু সেই স্টিমের মেশিন তো ওর কাছে থাকে না, আর একটা ছোট আছে বাট সেটা আলমারির কি বলে খাটের ভিতরে, এখন বার করে অনেক ঝামেলা। ও যদি আধা ঘন্টা আগে বলতো তাহলে ঠিক থাকে না, কোন দিন বেশি বিক্রি হয় কোন দিন কম বিক্রি হয়, তো এগুলো বানিয়ে নিয়ে তারপরে ডিনার করব। তো হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রীমা ওয়ার্স ব্লগসে নিয়ে চলে এলাম নিউ ভিডিও। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো কালকে তো ভিডিওটা শেষ করতে পারিনি, সেই দাদা মোমো করতে বলেছিল, মোমো টোমো করতে করতে বেশ খানিকটা রাত হয়ে গেছিলো। তারপর ডিনার করে শুয়ে পড়েছিলাম, তো ভুলেই গেছিলাম ভিডিওটা করতে। তো সকালে উঠে গেছি, অনেক 7টার সময় উঠে গেছি, উঠে বিছানায় ছিলাম, তারপরে সব গোছগাছ করছি আস্তে আস্তে। এখন রান্নাঘরে এসছি, দাদা এই চা করে দিল, জড়িবুটি চা, তুলসী পাতা এটা সেটা দিয়ে সব গোলমরিচ টরিচ দিয়ে খেলাম। এখন গেছি মোমো বানানোর জন্য পেঁয়াজ চিকেন আনতে। আজকে আমার মনে হয় কাজে বেরোনোর নেই, এক জায়গায় আছে, বাট আজকে বেরোবো না, কালকে আছে, পরশু আছে, স্যাটারডেও বিয়ে বাড়িতে কাজ আছে। তো এখন হচ্ছে করব ফুলকপি দিয়ে মাছের ঝোল, আর চিকেন একটু আছে, আর দাদা যা চিকেন আনবে ওখান থেকে বলেছে একটু দেবে, দিলে সেই চিকেনটা দিয়ে দাদাই রান্না করে দেবে বলেছে চিকেনটা, আর আমি এখন করব ফুলকপি দিয়ে মাছের ঝোল। তো দেখতে থাকো। এই যে বন্ধুরা, দাদা বাড়ি এসছে কাজ এই বাজার থেকে 3 ঘন্টা পরে, ঠিক আছে, এসে এই যে রান্না করতে বসেছে। 12টা বেজে গেছে, খাবো কখন বলো তো? হ্যাঁ, খাবোটা কখন গো? অন্যদিন তো এতক্ষণ খাওয়া হয়ে যায়, যাই হোক দেখা যাচ্ছে না। তো ওই যে চিকেন রেডি করে দিয়েছি, এখন করুক, আমি পুজো টুজো দিয়ে নিই। অনেক চিকেন আছে, আছে, এগুলো কি ধনেপাতা আর নিয়ে এসছে। চলো পুজোটা দিয়ে নিই। সব পায়খানা বাথরুম পরিষ্কার করেছি, শ্যাম্পু করেছি। অনেক দিন পর ভগবানের দর্শন করালাম তোমাদেরকে। দেখো শীতের ড্রেস পরাতে হবে, অনেকগুলো বানাতে হবে। আগের যেগুলো আছে সেগুলো আর ভাল লাগছে না, আর নতুন করে দেখছি কাল পরশু গিয়ে উল নিয়ে আসবো, উল দিয়ে বানিয়ে দেবো। সে কাটা ফাটা কোথায় আছে কে জানে। চলো পুজোটা করে নিই। অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে রান্নাটা, এই হয়েছে, টেস্ট করেছি ঠিকঠাকই আছে সব কিছু। এবার গরম মশলা দিয়ে দেবো পুরো 1 পাতা এর মধ্যে। এটা এখন ভাত দিয়ে খাবো, আর খাবো তারপরে তোমার দিয়ে রাত্রে করব, রুটি করব। তো কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে জানাবে দেখতে। ভাল লাগছে দেখতে বন্ধুরা। তো দাদা এই যে দোকানে যাবে বলে মোমো প্যাকিং করছে, মোটামুটি সব হয়ে গেছে, ভেজও হয়ে গেছে, চিকেন হয়ে গেছে, এবার সব প্যাকিং করছে। তো আমি একটু টুক করে ভিডিও করে নিচ্ছি তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য, আর কি আমার তো কাজের ফাঁকে ফাঁকে একটু চেষ্টা করি তোমাদের সঙ্গে কিছু শেয়ার করার, ভালো লাগে। তো এত কাশি পাচ্ছে আর কি বলবো, তখন কথা বলতে পারছিলাম না, তাই বলে। তো চলো, গুড ইভিনিং বন্ধুরা। দাদা বেরিয়ে গেছে, দাদাকে রেডি করে বার করে দিয়েছি, দোকান খুলতে চলে গেছে। তারপরে সব গোছ গাছ করে এখানে পরিষ্কার করে মুছে টুছে তারপরে সন্ধ্যা টন্ধ্যা দিয়ে এলাম। সন্ধ্যা দিয়ে এসে আমি সুজি বানাচ্ছি, ঝুরঝুরে সুজি, তোমাদের সঙ্গে শেয়ার করবো ভেবেছিলাম, ভুলে গেছি। দেখো কড়াইতে প্রথম ঘি দিয়েছিলাম, ঘি দিয়ে কাজু কিশমিশটা ভেজে নিয়েছিলাম তেজপাতা দিয়ে, তারপরে সুজিটা লাল লাল করে ভেজে নিয়ে একটু গুড় দিয়ে দিয়েছি, ব্যাস, তারপরে দুধ ঢেলে দিয়েছিলাম। এই হচ্ছে সুজি। তো মোটামুটি হয়ে গেছে। আমি বলছি বন্ধুদের ভাবলাম একটু শেয়ার করব, শেয়ার করতেই ভুলে গেছি। তো এইটা রাত্রে রুটি করব, আর মাংস তো আছে,
তো ওই রুটি দিয়ে মাংস দিয়ে হয়ে যাবে। আর এই যে সুজি মিষ্টি, ছেলে খাওয়ার শেষে মিষ্টি 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 করতেই থাকে আর বলো না। এই সুজিটা অনেক দিন সেই লক্ষ্মী পুজোর সময় আনা হয়েছিল, নষ্ট হয়ে যাবে, করে রাখি, খাওয়া হয়ে যাবে। তো ঠিক আছে, এখন চা করবো, চা খাবো। এখন 11:30 বেজে গেছে, ঠিক আছে। লাস্ট আমাদের মোমো করা বাকি ছিল, সেগুলো করে নিলাম। এই দাদা বাড়ি এসছে, করা হয়ে গেছে। তারপরে আমি রুটি করব, রুটি করে খাবো। আর কাশছি কি রে ভাই, এই যে এগুলো এখন স্টিম বসাচ্ছে, হয়ে যাক, তারপরে আমি রুটিটা করব। হাত ধুয়েছে তো টাটা। তা বন্ধুরা, চাটা খেয়ে রেস্ট নিচ্ছিলাম, বাকি মোমোগুলো করে ফেলবো। আর রাত্রের রুটি বানাবো, এখন সেই আটাটাও মাখবো, তো একের সঙ্গে সব করে ফেলবো। দাদা বলছে মোটামুটি সেল হয়ে গেছে, আজকে অনেকটাই মোমো নিয়ে গেছিলো। আজকে বৃহস্পতিবার তো আমাদের ওই তেঁতুলতলা ওই জায়গাটা মানে বন্ধ থাকে, ওই এরিয়াটা আর কি বন্ধ থাকে না, কোনো কোনো জায়গায় একটা সপ্তাহ করে, সপ্তাহে একদিন করে একটু বন্ধ থাকে। তো ওই জন্য মনে হয় বৃহস্পতিবার তো বন্ধ থাকে, তাই যাই না লোকজন, যাই হোক বললো আমি চলে আসছি, শরীরটা ভাল লাগছে না। তো এখন চলো আবার মোমো শুরু করি, তারপরে ডিনার করে খেয়ে শুয়ে পড়বো। কালকে আবার গ্রিন হাইটসে কাজ আছে, গ্রিন হাইটসে ঢুকতে হবে, 12টার মধ্যে ঢুকতে হবে। তো এই ছিল আমার ছোট্ট একটু ভিডিও, আশা করি সবার ভালো লেগেছে। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবে। তো কালকের ব্লগ আর আজকের ব্লগ একসঙ্গে মিক্স করে তোমাদেরকে দেখাবো। টাটা, লাভ ইউ অল, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, পজিটিভ থাকবে। কাশি কমছে না গো, এই বুকের কাছে বেঁধে আছে।